हे व्हाट्सअप गाइज वेलकम टू माई নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রোভার্ট দেখে তো বুঝেই গেছো আজকে চলে এসেছে কুমারটুলিতে এসেছি দুর্গাপুজোর প্রস্তুতি দেখাতে। চলো দেখতে থাকি। আজকে থেকে যদি দেখি তাহলে কিন্তু মা দুর্গার আগমনের আর মাত্র ৭৫ দিন বাকি রয়েছে। আর ৭৫ দিন আগে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু মা দুর্গার যে প্রথম কাজ মানে যেটা বলা যেতে পারে যে মাটির প্রলেপ দেওয়া, সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। প্রত্যেকটা স্টুডিওতে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে সুবল পালের স্টুডিওতে। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে একটা মাতৃ প্রতিমা কিন্তু পুরোপুরি প্রস্তুত মণ্ডপে যাবার জন্য। হয়তো বিদেশে পাড়ি দিতে পারে এই প্রতিমাটা, কেননা এখন কিন্তু বিদেশেও আমাদের বাঙালি জাতির যে সংস্কৃতি সেটা কিন্তু আমরা বিদেশেও দেখতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার যে মুকুটগুলো রয়েছে সেগুলো কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এক কথায় বলা যায় জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। তোমরা জাস্ট দেখো কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে মাকে। এই যে মাতৃ প্রতিমার যে কারুকার্যগুলো আর কি পড়ায়, মানে যে সৌন্দর্য যেগুলোভাবে হয় সেগুলো কিন্তু এখন হাতে কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এই যে গোল মতন যে জিনিসটা, এটাই কত সুন্দরভাবে কিন্তু এই যে নানান রকমের কাপড়, মানে অর্থাৎ বলা যেতে পারে যে এক ধরনের সাদা সুতো আর এক ধরনের চিকচিকি মানে গোল্ডেন কালারের চিকচিকি কাপড় দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু পুরো সাজিয়ে তোলা হচ্ছে জায়গাটা। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু মা দুর্গার আগমনের প্রস্তুতি চলছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সিদ্ধিদাতা গণেশের কিন্তু মূর্তি ইতিমধ্যে প্রস্তুত। তো আর কিছুদিনের পরেই কিন্তু এখানে কি আমাদের সারা বাংলায় কিন্তু গণেশ পূজা শুরু হবে। তো সেই জন্যই আর কি এখানটা কিন্তু গণেশ ঠাকুর পুরো প্রস্তুত দেখতে পাচ্ছ একদম। এখানে এইটা যেমন পাগড়ি পরানো, ওইখানটায় যেমন চুলটা ওরকমভাবে দেওয়া নানা রকম। আর এখানে যেমন গণেশ ঠাকুর তার বাবার সাথে রয়েছেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের সাথে। এক কথায় কিন্তু জাস্ট সুন্দর, মানে মুখে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর লাগছে। কিন্তু দেখতে পাচ্ছ যে মৃৎশিল্পী রয়েছেন সে কিন্তু এখন দুর্গা ঠাকুরের সন্তান কার্তিককে কিন্তু মাটির প্রলেপ দিচ্ছেন। আর কতটা সুন্দর লাগছে বলো তো, মানে এখানে কিন্তু মাটির প্রলেপের কাজ এখনও চলছে। এক একটা স্টুডিওতে এক এক রকমভাবে কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। আর সবথেকে বড় বিষয় যেটা, আমাদের যে বাংলার সংস্কৃতি এটা কিন্তু এখন আমরা বিদেশেও দেখতে পারি। এটা হচ্ছে আমাদের বাঙালি তথা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে কিন্তু গর্বের একটা বিষয়। এখানে যে মৃৎশিল্পী রয়েছেন সে কিন্তু এখন মা দুর্গার যে ডান হাত, মানে ডান হাতের ডান দিকে যে একদম ওপরের হাতটা, প্রথম হাত, সেই হাতটা কিন্তু এখন প্রস্তুত করছেন। দেখতেই পাচ্ছ এখানে কাপড় দিয়ে ভেতর দিকে একটা স্তর মতন তৈরি করেছেন। যেখানে দেখতে পাচ্ছি একজন মৃৎশিল্পী মা দুর্গার প্রতিমার যে মুখ সেটাকে কত নিখুঁতভাবে কিন্তু প্রস্তুত করছেন। আর এই যে কারুকার্যগুলো এগুলো কিন্তু যে কোনো মানে সহজ কোনো কাজ না, এত নিখুঁতভাবে আমাদের সকলের মানে একদম চোখে আটকে যাওয়ার মতো কিন্তু মা দুর্গার মুখ প্রস্তুত করেন এনারাই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই চোখের টানগুলো, এক কথায় সব দিক থেকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে মায়ের মুখ কিন্তু প্রস্তুত বলাই যায়। আর হচ্ছে এখন একদম সাইডটা বাকি রয়েছে, একদম দেখতে পাচ্ছ কীভাবে কাঠি দিয়ে পুরো লেবেল করা হচ্ছে মুখটাকে। কত সুন্দর লাগছে বলো তো। এখন থেকেই কিন্তু আমাদের সকলের মনে পুজোর কিন্তু একটা ফিল চলে আসলো। দেখতে পাচ্ছি যারা মৃৎশিল্পী রয়েছেন তারা কিন্তু নানা এক একজন এক একটা কাজে বিরাজমান। যেমন এই দাদা তো একটা কাঠ বাঁশের টুকরো কেটে হয়তো কিছু বানাচ্ছেন, ওইদিকে একজন দাদু রয়েছেন তিনি বিচুলি বাঁধছেন, এবং ওইদিকে আরেকজন কাকু রয়েছেন তিনি হচ্ছে মা দুর্গার যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি করছে। অর্থাৎ বলাই যায় যে তিনজনে মিলে কিন্তু একটা মাতৃ প্রতিমা তৈরির দিকেই কিন্তু কাজটা করে যাচ্ছেন। আর কতটা সুন্দর লাগছে জাস্ট বুঝতেই পারছো। এদিকে এখানে কিন্তু অর্ধেকের প্রায় বলতে গেলে ৭০ থেকে ৭৫% মাতৃ প্রতিমা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। তো এখনই কিন্তু আর মাত্র ৮০ থেকে ৮১টা দিন বাকি কিন্তু আমাদের দুর্গা পুজোর।
ভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। দেখতে পাচ্ছি একজন শিল্পী, সে হচ্ছে মা দুর্গার যে চূড়া বা বলতে পারো যে অলংকারগুলো থাকে সেগুলো কত সুন্দরভাবে তৈরি করছেন। এই যে জিনিসগুলো মানে এই যে মানে বেসটা রয়েছে এর ওপর কত সুন্দরভাবে এই চকচকে যে জিনিসটা রয়েছে সেটাকে কিন্তু লাগাচ্ছেন। দেখতে পাচ্ছ, এক কথায় কিন্তু খুব সুন্দর লাগছে, কত তাড়াতাড়ি এবং কি দ্রুত গতিতে কিন্তু তারা কাজগুলো সম্পন্ন করছেন।